আসসালামু আলাইকুম গাইস, দর্শক উসমানী খেলাফতের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আল মানসুর। আজকের ভিডিওতে বাংলাদেশের জনপ্রিয় তুর্কি ড্রামা সিরিজ কুলুস ওসমান সিজন 5 সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বিস্তারিত আলোচনা নিয়ে ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ভিডিওর শুরুতে বলে নিচ্ছি, যদি আমাদের ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। যাই হোক, আজকের ভিডিওতে সিজন 5 সম্পর্কে কিছু কথা বলবো। আমরা সিজন 4 এর লাস্ট অবধি দেখেছি ওসমানীয় সাম্রাজ্যের ঐতিহাসিক যুদ্ধের মধ্য দিয়ে সিজন সমাপ্ত হয়েছে। তবে এইখানে আমরা একটা জিনিস যেটা ফলো করেছি সেটা হচ্ছে টেকফুর ভ্যানালেস, অর্থাৎ বুসরার যে টেকফুর রয়েছে তাকে কিন্তু ঐতিহাসিক একটি চরিত্রে রূপান্তরিত করা হয়েছে। এখন বর্তমানে সে কমান্ডার মোজালানের চরিত্রে অভিনয় করছে। তবে আমরা যদি ইতিহাস অনুযায়ী সেটা লক্ষ্য করি তাহলে ইতিহাসে টেকফুর ভ্যানালেস অথবা কমান্ডার মোজালান এত দ্রুত ওসমান বের হাতে পরাজয় বরণ করেন না। যেহেতু তিনি একটি ঐতিহাসিক চরিত্রে রূপান্তরিত হয়েছে, অতএব তার ক্যারেক্টারকে এখন অন্যভাবে দেখানো হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে সিজন 5 এ কি কমান্ডার মোজালান অথবা টেকফুর ভ্যানালেসকে দেখা যাবে কিনা। এখানে কথা হচ্ছে যদি সিরিজটি ঐতিহাসিক এবং ইতিহাস অনুযায়ী চলমান থাকে তাহলে অবশ্যই আমরা টেকফুর ভ্যানালেসকে দেখতে পারবো, যাকে কমান্ডার মোজালান হিসাবে সিজন 5 এ দেখতে পারবো। তার চেয়ে বড় কথা হচ্ছে বর্তমানে কুলুস ওসমানের যে প্রযোজক রয়েছে তিনি কিন্তু পরিচালক পরিবর্তন করার একটা ডিসিশন নিয়েছে। তার বক্তব্যটি এমন ছিল, আমরা সিজন 4 এ কিছুটা অসম্পূর্ণতা দেখতে পেয়েছি, তবে আশা করি আমরা সিজন 5 এ তা পূর্ণ করে দিব। তবে তার এই কথার দ্বারা এটা বোঝা যাচ্ছে যে সিজন 2 এবং সিজন 3 তে তিনি যেভাবে কুলুস ওসমানকে সাজিয়ে গুছিয়ে উঠিয়েছিল সেইভাবে কিন্তু সিজন 4 এ সাজিয়ে গুছিয়ে উঠাতে পারেনি। তাছাড়া কাল্পনিক চরিত্রগুলোকেও তিনি অনেক বেশি হাইলাইট করেছে এবং ঐতিহাসিক চরিত্রগুলোকেও তারা তেমন হাইলাইট করেনি, যার জন্য অডিয়েন্সরা কিন্তু খুবই ক্ষিপ্ত হয়েছে। তাছাড়া সিরিজে তারা ইতিহাসকে যেভাবে উত্তোলন করেছে সেখানে ইতিহাসকে দেখানোর জায়গায় ইতিহাস বিকৃত হয়ে গিয়েছে বেশি। যাই হোক, ইতিপূর্বে একটি নিউজ বের হয়েছে যে তিনি পরিচালক পরিবর্তন করবে, তবে এখানে কথা হচ্ছে তিনি কোন পরিচালক রাখবেন। তবে এখানে যেটা নিউজে প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে যিনি নাকি কুলুস ওসমানের সিজন 1, 2, 3 যিনি নাকি করছেন তিনি থাকতে পারেন, এবং সিজন 4 এ তিনি থাকেন না এই কারণে তিনি কিছুটা শারীরিকভাবে অসুস্থ ছিলেন। যদি তিনি থাকেন তাহলে তো সিজন 5 টা অন্যদিকে মোড় নিবে, কারণ আমরা যদি খেয়াল করি সিজন 2 আর সিজন 3 তে যেখানে ওসমানের বসতির প্রধানও হতে পারেনি অথবা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার জন্য তেমন কোনো দুর্গ বা তেমন সৈন্য তার কাছে নাই, সেই সমস্ত পরিস্থিতিতে যেভাবে তারা ওসমান বেগকে তুলে ধরেছে এবং যে সমস্ত ফাইটিং স্কিল গুলো দেখানো হয়েছে সেগুলো কিন্তু এক কথায় অসাধারণ ছিল। তবে যাই হোক, আমরা এতটুকু প্রত্যাশা রাখতে পারি যে কুলুস ওসমান সিজন 5 কিন্তু আমাদের জন্য নতুন একটা চমক নিয়ে আসতে চলছে। তাছাড়া এই কুলুস ওসমান সিজন 5 সম্পর্কিত অলরেডি আমরা অনেক ভিডিও আপলোড করেছি। যদি আপনি ইউটিউবে থেকে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখতে পারেন অথবা ভিডিওর আই বাটন থেকেও দেখে আসতে পারেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি আমাদের ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করবেন। দেখা হচ্ছে সিরিজ সম্পর্কিত অথবা ইতিহাস ভিত্তিক নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।